যখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা কারা, আলকামা বিন হারিস বলছে আমরা হলাম মুমিন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, মুমিন দাবি করছো, তোমরা কি এমন আমল করো, তোমাদের কি এমন ইমানের জোর আছে যে তোমরা নিজেকে মুমিন দাবি করছো? তোমরা কি এমন তোমাদের আমল আছে যে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আল্লাহর নবী বলেন, কোনজন কি বিষয়ে কোন কারণে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আলকামা বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের স্বভাব হলো, আমাদের গোত্রের অভ্যাস হলো, আমাদের বংশের স্বভাব হলো আমরা 5, 5, 10, 5, 15টি জিনিসের ওপর বিশ্বাস রাখি, আর 5টা জিনিসের ওপর আমরা ঈমান এনেছি, আর 5টা জিনিসের ওপর আমল করি, আর 5টা জিনিস হলো আমাদের খানদানের স্বভাব। আল্লাহর নবী বলেন, আলকামা বিন হারিস, কি জিনিসের উপর তোমরা ঈমান এনেছো এবং কোন জিনিসের প্রতি আমল করো, আর তোমাদের বংশের কোন এমন স্বভাব 5টি আছে বলো? আলকামা বিন হারিস বলছেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের লোক, আমাদের খানদানের লোক 5টি জিনিসের উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিয়ামত দিবসের উপরে ঈমান। এটি হলো আমাদের বংশের লোকের 5টি ঈমান আনার দরজা। আর 5টি আমল, আমরা 5টি আমল করি, আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই 5, 5, 10টি জিনিস আমরা করি। আর আমাদের 5টি স্বভাব হলো, আমাদের বংশের 5টি স্বভাব হলো, কোনো ব্যক্তি যদি পেট পরিপূর্ণ করে খায়, পেট পরিপূর্ণ করে খেয়েছে, তাহলে তারা আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, খেতে পেলে আল্লাহর কাছে শুকরিয়া করি। আর যদি কোনোদিন অভাব চলে যায়, আমাদের চারিদিকেও শুধু অভাব, রোগ বালাই ছুটে না, রোগ আমাদেরকে গ্রাস করেছে, অভাব গ্রাস করেছে, অভাবের কারণে আমাদের বাড়িতে খাবার নেই, এই খাবার না থাকার কারণে আমরা সবর করি, তাহলে খেতে পেলে শুকরিয়া করি, আর না পেলে সবর করি। আর 3 নম্বরটা হলো, যখন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করি, তখন আমরা একা একা লড়াই করি না, কাফের মুশরিকদের সঙ্গে যখন লড়াই করি, আমরা আমাদের দল, বংশ, খানদানি একই সঙ্গে তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে লড়াই করি। আর 4র্থ নম্বর হলো, যখন কোন শত্রুর বাড়িতে বিপদ হয়, শত্রুর বাড়িতে আগুন লেগেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তখন আমরা তাদের বিপদে আনন্দ লাভ করি না, বরং তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর 5ম নাম্বারটা, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখে, আল্লাহর ফয়সালার উপরে আমরা নারাজ হই না। এই 15টি জিনিসের জন্য আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি কি সঠিক? আল্লাহ রাসূল বলছে, তোমাদের দাবি সত্য। আলকামা বিন হারিস রে, তোমাদের দাবি সত্য, তবে যদি আমি আরো 5টা দিই, তুমি নিতে পারবে নাকি বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের ফুরসত বের করে অবসর পেয়েছি, আপনার দরবারে এসেছি, 5, 5, 10, 3, 5, 15টি আমাদের স্বভাব, আর আপনি যদি 5টা দেন তো ভারী হবে? জি না, ভারী হবে না, আপনি বলুন, গোলাপ ফুলের মতো গ্রহণ করে নেব। আল্লাহর নবী বলছেন, আলকামা বিন হারিস রে, আমি 5টি আরো দিচ্ছি, তোমরা গ্রহণ করবে কি? দেখো, নাম্বার 1, আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না।
যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধবে না, যেখানে তুমি থাকবে সেখানে বাসা বাঁধবে, যেখানে তুমি থাকবে না সেখানে মাল জমা করবে না, যেখানে তুমি থাকবে সেখানে মাল জমা করবে। আর পঞ্চম নাম্বারটা হলো ওয়াকিফুম ফিল্লাহ, আর তুমি পৃথিবীর ভিতরে যে অবস্থায় থাকবে আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। পরিপূর্ণ মুত্তাকি ডেফিনিশন। আমি যেহেতু বলছিলাম মুত্তাকিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে রাখবে স্পেশালিস্ট জায়গায়। আর এই মুত্তাকি মুমিন তারাই যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহর নবী একদিন একটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছেন, তো এক মুনাফিক দেখে নিয়েছে যে ঘোড়ার দাম কত। তো আল্লাহ রাসূল বলছেন, বোঝানোর জন্য বলছে আপনাদেরকে, যে ধরুন 1000 টাকা। তো 1000 টাকা? জি হ্যাঁ। তো ঠিক আছে, 1000 টাকা দিব, বাড়ি চলেন 1000 টাকা নিয়ে নেবেন। আর ঘোড়াটি আমাকে, রাসূল বলছেন, আমাকে দিয়ে দেবেন। মুনাফিক ঘোড়া বিক্রি করতে যাচ্ছে, আর আল্লাহর নবী তার ঘোড়াটি ক্রয় করার জন্য দাম বললেন। মুনাফিক চাইলেন 1000, আল্লাহ রাসূল রাজি হলেন। আল্লাহ রাসূল বলছে আমার বাড়িতে বেঁধে দেবে আর 1000 টাকা নিয়ে তুমি চলে আসবে। এবার রাস্তায় আরেক মুনাফিকের সঙ্গে দেখা, বলছে কত দিয়ে বিক্রি করলি? বলে 1000 টাকা। 1000 টাকা? বলে 1000 টাকা? ছি 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 ছি, আরো 200 দিতাম রে। বেল লাগিয়ে দিল। মুনাফিক তাকে উচকে দিল। মুনাফিক যখন তাকে উচকে দিল, ইয়ার মন ঘুরে গেল। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণনা। তো এই মুনাফিক উচকে দিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বিক্রি করে দিল 1000 টাকা। ছি ছি ছি, আর 270 দাম। তখন এই মুনাফিকের মন ঘুরে গেল। বাড়ির দরজায় গিয়ে বলছে, আল্লাহ রাসূল দাম দরটা ফাইনাল করে নেন। আল্লাহর নবী আশ্চর্য, আরে বলো কি, তোমার সঙ্গে দাম 1000 টাকা ফাইনাল হলো আমার, আবার দাম মানে? না, দাম তো ফাইসালা হয়নি। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছে দাম ফাইসালা হয়েছে, দাম ফাইনাল হয়েছে। আর মুনাফিক বলছে না, ফাইনাল হয়নি। আর মুনাফিক বলছে কে সাক্ষী আছে আপনার? কে সাক্ষী আছে দাম ফাইনাল হয়েছে? তখন একজন সাহাবী বলছে, এই আমি সাক্ষী, দাম ফাইনাল হয়েছে। তখন মুনাফিক হতভম্ব। ঘোড়াটি আল্লাহ রাসূলকে দিয়ে ওই টাকা নিয়ে ফিরলেন। এবারে আল্লাহর নবী ওই সাহাবীটিকে বলছেন, হে আমার সাহাবী, মুনাফিকের সঙ্গে যখন আমার দাম হয় তখন তুমি ছিলে না। মুনাফিকের সঙ্গে ঘোড়াটি ক্রয় করার জন্য যখন আমার দামাদামি চললো তখন তুমি ছিলে না, তখন তুমি দেখলে না সে পজিশনটা কেমন ছিল। তার সঙ্গে কথা কাটাকাটি হলো, তুমি দেখলে না, শুনলে না, আগে পুছে বুঝলে না, অথচ তুমি বললো যে আমি দেখেছি, শুনেছি, আমি সাক্ষী কেন? তখন সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মুখ মানেছে জান্নাত দেখিনি বিশ্বাস করেছি, জাহান্নাম দেখিনি বিশ্বাস করেছি, ফুলসিরাত দেখিনি বিশ্বাস করেছি, হাসর মেহসার দেখিনি বিশ্বাস করেছি, শুধুমাত্র তার মুখ পানেছে, তার কথায় বিশ্বাস করেছি। আর তার জবাব দিয়ে বলছে দাম হয়েছে, মুনাফিক বলছে হয়নি। এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই রূপ ঈমান রাখতে হবে। কেমন বিশ্বাস দেখেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের রাসূলের প্রতি, কেমন ঈমান ছিল। শুধুই কি তারা মুত্তাকি ডেফিনেশন পেয়েছে? মুত্তাকির ডেফিনেশন নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে? তাদের কি তামান্না, তাদের কি বিশ্বাস যে নবীর কথায় জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, ফুলসিরাত বিশ্বাস করেছি, মেহসার বিশ্বাস করেছি, দোজখ বিশ্বাস করেছি, আর নবী বলছেন দাম হয়েছে, আর মুনাফিক বলছে হয়নি? এটা হতে পারে? কোনোদিন নয়। বাস্তব নবী যেটা বলছে সে সত্য বলছে। এইরকম ঈমান আমাদের নেই, এইরকম মজবুত ঈমান আমাদের নেই।
নষ্ট হয়ে গেছি আমরা, বরবাদ হয়ে গেছি আমরা। আমাদেরকে পৃথিবীর ভিতরে চলাফেরা, উঠা বসা, লেনদেন, মামেলাত, মাসরাত সদা সর্বদা আমাদেরকে স্পর্শ করেছে, জঘন্যতার শিখরে আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমরা সদা সর্বদা নোংরা, বেহায়াপনা, জঘন্য কাজকে আমরা সাপোর্ট করে করে চলেছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। ভাই বাবজি আমার, আপনি তো দুনিয়া থেকে ট্রান্সফার নেবেন, পৃথিবী থেকে তো আপনাকে বিদায় নিতে হবে। পৃথিবী থেকে আপনি সারা জীবনের জন্য এসেছেন, পৃথিবী থেকে আপনি অনন্তকাল অতিবাহিত করবেন। জি না, 60-70 বছর। একজন দার্শনিক বলছে যে একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে দেখলেন লোকটি কালকে ঘুরছিল, পরশু ঘুরছিল, 15 দিন আগে কথা বললো আপনার সঙ্গে, সেই লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে কবরস্থ করা হলো। আর এই দৃশ্যটা দেখার পরে যদি কোনো মানুষ তার মনের মধ্যে মনুষ্যত্ব ফিরে না পায়, তার জীবনের লুকায়িত পশুত্বকে যদি ত্যাগ করতে না পারে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই সে ব্যক্তিকে মানুষ করতে পারে। এরকম কোনো ইউনিভার্সিটি নেই। একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে তার জানাজা হলো, কবর হলো, তারপরে দেখছে তার জীবনের কোনো পরিবর্তন নাই, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ করতে পারবে না। আল্লাহ রাসূল একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, 3টি দাগকে সমান করলেন আর একটি দাগকে একটু লম্বা বেশি টানলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বলছে, হে সাহাবারা, তোমরা দেখো এই 3টি দাগ হচ্ছে মানুষের তোমার আয়ু, মানুষের এটা হচ্ছে সময়, আর একটি দাগ বেড়ে চলেছে, এটা হচ্ছে মানুষের আশা। মানুষ পৃথিবীতে বেঁচে থেকে মানুষ চাইবে ব্যবসা একটা আছে, 2টো বাড়াবো, 3টে বাড়াবো, বাড়ি একটা আছে, 2টো করবো, ইনকাম করব, সুখে থাকবো, ব্যাংক ব্যালেন্স তৈরি করব। কিন্তু মানুষের এই চিন্তা নেই পরকালে যে আমি সুখের জীবন নেব, পরকালে যে আমি জান্নাতের ঘরের মেহমান বানবো, এইরকম কোন আমল করে পৃথিবী থেকে বিদায় নেব, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে উপলব্ধি করা যায় না। আমরা কে জানি না যে মসজিদ আল্লাহর ঘর, আর এই ঘরে যদি আপনি আমি সহযোগিতা করি, দান করি আল্লাহর হস্তে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাতে ঘর দান করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিনিময়ে আপনি জান্নাতে ঘর পাবেন। কিন্তু আমরা কি জানি না? তারপরে আমরা আমাদের আনন্দের এসি লাগা ঘরে, সুন্দর পালঙ্কের উপরে আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে ঘরের সেবা করতে হবে, সে ঘরের সহযোগিতা করতে হবে, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে নেই। তাই ভাই বাবজি, মা বোন সকলকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলছি যে আপনারা আর দেরি করবেন না। এই গ্রামে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছেন, আল্লাহ আপনাদেরকে ধন মাল দিয়েছেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করেছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে রুজি রোজগারে আরো বরকত দান করুক। কিন্তু আপনারা কি আছেন এই রাত্রি বেলায় 5000টি টাকা আল্লাহর গোলাম, কোন আল্লাহর গোলাম 5000টি টাকার একটা বান্দা কি আছেন মোহাব্বতের সঙ্গে যে আপনারা এগিয়ে আসবেন, এক কলম 5000 টাকা আর 1000 টাকা, 2000 টাকা, এইভাবে আপনারা আসবেন আল্লাহর হস্তে। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সকলকে। অনেকে মনে করে যে নাহলে সকালবেলা এলাকায় মাইক তো সকালে আবার দেব, কিন্তু এই চিন্তা করবেন না। ভালো কাজ শীঘ্রই ভালো, সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি দেন? 5 মিনিট 1 মিনিট গ্যারান্টি দেন কোন মানুষ? আমি কেন, পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না। আপনি কিভাবে 10-12টি ঘন্টা বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারেন? ভাই বাবজি, ঘরটি হচ্ছে আল্লাহর। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের মাটিতে তৈরি হতে চলেছে, এটা নিয়ে নানা তর্ক বিতর্ক, সেদিকে আমি যাচ্ছি না। ঘরটি হবে আল্লাহর জন্য, ঘরটি হবে আল্লাহর জন্য। মানুষের যে একটা আবেগ, মানুষের একটা ভালোবাসা, কোটি 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 টাকা দান করছে মানুষ। আমি বাংলাদেশে গেছি তো মানুষের একটাই কথা যে হুজুর আপনার বাসা থেকে বাবরি মসজিদ কত কিলোমিটার? এমন কোন জায়গায় দেখলাম না, নরসিংদী, নাটোর, চাপাই, রাজশাহী, আপনার টাঙ্গাইল, জামালপুর, আপনার কিনা ময়মনসিংহ, এমন কোন ব্যক্তি নেই যে বাবরি মসজিদের কথা জিজ্ঞেস করছে না। মানুষের যেটা কত আবেগ, কত একটা ভালোবাসা, কোটি 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 টাকা মানুষ দান করছে। একদিনে অ্যাকাউন্টে এত টাকা জমা পড়লো, বাধ্য হয়ে ঘোষণা করলেন যে আর আজকে টাকা আপনারা কেউ পাঠায়েন না। কিন্তু এইরকম আবেগ অনুভূতি আমি আমার পাড়ার ঘরটাই দেখাতে হবে। আমি লালগোলা থেকে আর ফরাক্কা থেকে মাপলাটা ইট বেঁধে নিয়ে গিয়ে প্রেম দেখালে হবে না, ভালোবাসা দেখালে হবে না। আগে আপনাকে আপনার ঘরটা দেখতে হবে, আপনার ঘরের মেরামতটা করতে হবে, আপনার ঘরের ফাঁকটা সলিউশন দিয়ে বন্ধ করতে হবে।
আজকে বাবরি দখল করে নিল, এই জন্য আপনার আমার কলিজা ফেটে যায়, আঘাত লাগে মনে প্রাণে। আরে বাবরি দখল করে নিল, এমন সময় আসছে যদি আপনি এই ঘরের হেফাজত না করেন, ঘরের প্রতি যদি আপনার মহব্বত না বাড়ান, আগামীকাল আপনার ঘরটা দখল করতে আসবে, আপনার ঘরটা দখল করবে, আপনি কিছুই করতে পারবেন না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন তার ঘর সম্পর্কে, তার ঘরে ইবাদত করতে আসা ব্যক্তিদেরকে। সেই আয়াতটি আমি আপনাদের সামনে দানের দোয়াটি দেওয়ার পরে বলছি। এতদিনে এত আলেমের মুখ থেকে আপনারা শুনেছেন, নামাজ পড়লে, দান করলে, হজ করলে, যাকাত দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে জান্নাত দেবে, বেহেশত দেবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা টিপস শিখিয়ে দেব,